সহযোগিতার জন্য আজকে আজকে একটা কর্মসূচি অনুযায়ী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এক্সিকিউটিভ কমিটির সাথে আমাদের একটি সফল মিটিং সম্পন্ন হয়েছে। আপনারা সবাই জানেন আমরা আইবির নিকট প্রপারলি 7টা দাবি নিয়ে এসেছিলাম এবং সমগ্র জাতি বরাবর এবং সরকারের কাছে আমরা 3টি দাবি কিন্তু এর পূর্বেই উত্থাপন করেছি। আইবির সাথে আমাদের সফল মিটিং সম্পন্ন হয়েছে। এখানে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। আইবি আমাদের সাথে পূর্ণ সমর্থন দিয়ে কাজ করবেন, এই অঙ্গীকার আমাদেরকে দিয়েছেন। আমরা আইবির সমর্থনকে সাধুবাদ জানাই। আমরা গর্বিত যে আমাদের প্রকৌশলীদের ইনস্টিটিউট তারা আমাদের দাবির কথা শুনেছে, প্রকৌশলীদের প্রকৌশলীদের যে দাবি ব্যথা বেদনা এই ব্যাপারগুলো শুনেছে, যে বৈষম্যের শিকার হচ্ছে এটা ওনারা প্রপারলি শুনেছে, ডিটেল শুনেছে, ওনারা মন্তব্য রেখেছে। একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে আমরা যে দাবিটা জানিয়েছি সেই দাবিগুলো পূর্ণাঙ্গভাবে পুনর্বিবেচনা করে সুন্দরভাবে সাবলীল উপায়ে যেটা আইনি প্রক্রিয়ায় বা সরকারের কাছে গেলে যেন কোনো পার্থক্য না থাকে, সামগ্রিক চিত্রটা উঠে আসে, এটা আমরা পুনর্বিবেচনা করা হবে। এর জন্য একটি কমিটি গঠন করা হবে আজকে। এখানে 10 সদস্য থাকবে, 5 জন আমাদের প্রকৌশলী অধিকার আন্দোলন থেকে অংশগ্রহণ করবে এবং 5 জন আইনি প্রতিনিধি থাকবে। তো বাকি অংশ আমাদের স্যারেরা আছেন, আইনি প্রতিনিধি আছেন, আরো স্যারেরা আছেন, ওনারাও কথা বলবেন। আমি অনুরোধ করছি এ পর্যায়ে কথা রাখার জন্য আমাদের আইনি সম্মানিত সেক্রেটারি আমাদের সাথে উপস্থিত থাকবেন। আমাদের এখানে উপস্থিত তরুণ প্রকৌশলী এবং কিছু ভবিষ্যৎ প্রকৌশলী সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আসলে একটা বিশেষ একটা কারণে। আমরা আসলে এটা গুরুত্ব উদযাপন করে আজকে আমাদের আমরা যেটা চাচ্ছিলাম আর কি, যে আগে হয়তো বিক্ষিপ্তভাবে আমাদের আইবির বিভিন্ন প্রতিনিধির সাথে দেখা হয়েছে, কিন্তু আমরা যদি একটা কালেকটিভ একটা ডিসিশন নিতে চাই সেক্ষেত্রে আসলে আমাদের এই এক্সিকিউটিভ কমিটি মেম্বার যারা আছেন সবার সামনে যদি একটা বক্তব্য উপস্থাপিত হয় তখন তারা বিষয়টি নিয়ে বিবেচনা করবেন এবং তারা একটা সিদ্ধান্তে আসবেন। এই লক্ষ্যে আজকে আসলে প্রকৌশলী অধিকার আন্দোলনের কয়েকজন প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের আইবি প্রেসিডেন্ট সহ এখানে অন্যান্য ইসি মেম্বার উপস্থিত ছিলেন। এবং এখানে প্রথমে বিভিন্ন যে আসলে সত্যি কথা বলতে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং এই বৈষম্যের আসলে একটা নেগেটিভ দিকে এখন আমরা যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বলি বা বিএসসি ইঞ্জিনিয়ার বলি তারা আছে, এটা আমরা আসলে উপলব্ধি করেছি। এখন আমাদের কাছে আসলে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা অর্গানাইজেশন ডেটা ছিল না, কিন্তু আমরা যখন এই ডেটাগুলো জানতে পারলাম তখন আমাদের কাছে মনে হয়েছে আসলে এইটা আসলে অ্যাড্রেস করার এখনই সময় এবং আমরা আসলে বুদ্ধিভিত্তিক ভাবে এটাকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এটা চিন্তা করেছি। আসলে আমরা কোনো জনগণকে বিপদে ফেলে বা একটা নেগেটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট করে বা অনেকে যেটা বলে যে একটা যে যত বেশি এখানে নিউসেন্স ক্রিয়েট করতে পারে তার আন্দোলন সফল হয়, বাট আমরা এটা বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমরা বুদ্ধিভিত্তিক আন্দোলন করব এবং আমাদের যে দাবিগুলি আছে সেগুলির পক্ষে যথেষ্ট লজিক আছে। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, কিছু কিছু দাবির ক্ষেত্রে পক্ষে বিপক্ষে মতামত থাকবে, কিন্তু শেষ পর্যন্ত যেটা অধিকাংশ প্রকৌশলী যে বিষয়ে মতামত দেবেন আসলে আইবি সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। এই লক্ষ্যে আমরা আসলে আরেকটা জিনিস বলি, যেটা ওয়ালিউল্লাহ বললো যে আমাদের একটা কমিটি গঠিত হয়েছে যেখানে 5 সদস্য আসবেন আমাদের আইবি থেকে, 5 সদস্য প্রকৌশলী অধিকার আন্দোলন থেকে। আমাদের এখানে কমিটির আহ্বায়ক আমাদের আইবি ভাইস প্রেসিডেন্ট এসএনডব্লিউ নিয়াজউদ্দিন ভূঁইয়া ভাই প্রকৌশলী এখানে আহ্বায়ক হবেন এবং 5 জন সদস্য আছে এবং তুমি করে বলছি তোমাদের থেকে ওখানে 5 জন সদস্য থাকবে এবং সদস্য সচিব তোমাদের থেকেই একজন হবে, ঠিক আছে। এবং আমরা আর একটা মতামত ছিল আসলে এখানে আমরা এখন একটা মতামতের সামিলকে সমর্থন করি, আসলে বেশিক্ষণ প্ল্যানিং করারও সময় নেই, এখন আমাদের আসলে বাস্তবায়নেরই সময়। এটার লক্ষ্যে আমরা